হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব সাদরা পাবলিকেশনসের জীবনবিজ্ঞান বই নবম শ্রেণী ক্লাস নাইনের প্রশ্ন। ক্লাস নাইনের যে তোমাদের সাদরা বই আছে সেই বইয়ের অনুশীলনী আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস নাইনের। ঠিক আছে, ক্লাস নাইনের ক্লাস নাইনের কিন্তু জীবনবিজ্ঞানের সাদরা পাবলিকেশনসের বইটা জৈবনিক প্রক্রিয়া তৃতীয় অধ্যায়, সেই বইয়ের সমস্ত প্রশ্ন উত্তর আজকে আমরা এখানে আলোচনা করব। আমাদের প্রথম যে কোশ্চেনটা, এখানে সব প্রশ্নের উত্তরই গুছিয়ে লিখে দেওয়া আছে। আমি কিছু কিছু কোশ্চেন বলে দিচ্ছি, কারণ সব প্রশ্ন করতে গেলে অনেক সময় লাগবে। আর তাছাড়া উত্তর সব রেডি করে দেওয়া আছে, যখন আশা করি আমার সব প্রশ্ন বলে দেওয়া লাগবে না। তোমরা দেখে নাও একটু। প্রথম কোশ্চেন বলছে বলছে বহু বিকল্প ভিত্তিক এমসিকিউ এর দেখো। প্রথম কোশ্চেন, সালোক সংশ্লেষে আলোর প্রয়োজনের কারণ। আলোর ফটো আছে জলের ফটোলাইসিসের জন্য। সালোক সংশ্লেষ ঘটে দিনের বেলায়। বলছে 3 নম্বর কোশ্চেন বলছে পাতায় ক্লোরোফিলের প্রয়োজন হয় কী কারণে? বলছে আলোর শক্তি শোষণের জন্য। কী জন্য? আলোর শক্তি শোষণের জন্য, তাই তো। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে জলের পরিবহন কার মাধ্যমে ঘটে? জলের পরিবহন ঘটে জাইলেম কণার মাধ্যমে। আর সালোক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহৃত হয়? সালোক সংশ্লেষে দাঁড়াও 1 সেকেন্ড। সালোক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহৃত হয়? বলছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহৃত হয়, তাই তো। তারপরে বলেছে জল পরিবহন কার মাধ্যমে ঘটে? জাইলেমের মাধ্যমে ঘটে। তারপরে কি বলছে? বলছে বাষ্পোজন নিয়ন্ত্রণ করে কে? অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে। বাহক প্রোটিন পাম্পের প্রয়োজন হয় সক্রিয় পরিবহনে। তারপরে দেখো কি বলছে, যে বিষমপৃষ্ঠ পাতায় পত্ররন্ধ্র থাকে নিম্নতলে। স্ক্রিন কাজ করছে না তো। ট্রিয়াকিয়া কোন প্রাণীর শ্বাসাঙ্গ? ফড়িংয়ের। ঠিক আছে। ধূমপান থেকে কোন রোগ হয়? লাং ক্যান্সার। ইথাইল অ্যালকোহল সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? কোহল সন্ধান প্রক্রিয়ায়। ভিটামিন ডি নিম্নলিখিত কোন রোগটি প্রতিরোধ করে? রিকেট রোগ। কোনটি প্রোটিন ভঙ্গক উৎসেচক? ট্রিপসিন। ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো। নেক্সট বলছে হচ্ছে গোবলেট কোষ। কি বলছে? যে গোবলেট কোষ থাকে আন্তরিক গ্রন্থিতে। কাদের ক্ষেত্রে মৃতজীবীয় পুষ্টি লক্ষ্য করা যায়? লাইকেনের ক্ষেত্রে। কোন রঞ্জকের উপস্থিতিতে রক্ত লাল হয়? হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য। অস্থিসন্ধিতে থাকে সাইনোভিয়াল তরল। ঠিক আছে। CO2 এবং O2 পরিবহন করা কোন রক্তকোষের কাজ? লোহিত রক্তকণিকার কাজ, তাই তো। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। কোন বিভাগের রক্তকে সর্বজনীন সার্বিক দাতা বলা হয়? কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলা হয়? ও বিভাগকে কাকে বলা হয়? ও বিভাগকে কিন্তু সার্বিক দাতা বলা হয়। তারপরে বলেছে শর্করা ও ফ্যাট বিভাগের ফলে কোনটি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। নিম্নলিখিত কোন উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ? নিকোটিন। ঠিক আছে। নিচের কোনটি কেঁচোর রেচনাঙ্গের নাম? নেফ্রিডিয়াম। কোন প্রাণীর দেহে ফ্লেমকুচি দেখা যায়? ফিতা কৃমি। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। 23টা হয়ে গেছে, অনেকগুলো কোশ্চেন আছে এখানে আশা করি। ও আচ্ছা, এমসিকিউ তোমাদের 23টাই ছিল। অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নাও। অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলছে যে জলের আলোক সংশ্লেষকে কী বলা হয়? ফটোলাইসিস বলা হয়। ঠিক আছে। কোন বিজ্ঞানী সালোক সংশ্লেষ অন্ধকার বিক্রিয়া পর্যবেক্ষণ করেন? বিজ্ঞানী ব্ল্যাকম্যান। ফোটন কণা কোথায় দেখা যায়? সূর্য আলোক ও আলোর মধ্যে দেখা যায়। এটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ ঘটে। এটা হচ্ছে কুলঞ্চ বা আর্কিডিও বায়োবিয় মূল। কোন একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও যেখানে সালোক সংশ্লেষ হয়? এটা ব্যাকটেরিয়ার উদাহরণ দাও যেখানে সালোক সংশ্লেষ হয়। এটা কী হবে? রোডো ফসিউডোমোনাস। ঠিক আছে, রোডোফসিউডোমোনাস বা যে রোডোস্পাইরিলিয়াম। কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলে বর্ণনা করেছেন? বিজ্ঞানী হ্যাক্সলে। সক্রিয় পরিবহন কাকে বলা হয়? দেখো এখানে দেওয়া আছে সংখ্যাটা, দেখে নেবে। ফুসফুসে আবরণীকে কী বলা হয়? প্লুরা বলা হয়। ফুসফুসে আবরণীকে কী বলা হয়? প্লুরা বলা হয়। নেক্সট কোশ্চেন কী বলছে? শ্বাসমূল কোন উদ্ভিদের শ্বাসাঙ্গ? কি বলছে? শ্বাসমূল কোন উদ্ভিদের শ্বাসাঙ্গ? সুন্দরী, গড়ান ইত্যাদি লবণ ম্যানগ্রোভ উদ্ভিদের কিন্তু শ্বাসাঙ্গ। অ্যালভিওলাই কোথায় পাওয়া যায়? ফুসফুসে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন কি বলছে? দেখো। ফুসফুসে পাওয়া যায়, এটা বললাম এক্ষুনি। আর শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? 4টি অণু এটিপি উৎপন্ন হয়। রক্ষী কোষ কোথায় দেখা যায়? উদ্ভিদের পাতার পত্ররন্ধ্রের চারপাশে। ঠিক আছে। অতিরিক্ত শ্বাসযন্ত্র বিশিষ্ট একটি প্রাণীর নাম বলো। অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে এমন একটা প্রাণীর নাম হচ্ছে তোমার কই মাছ। শিঙি মাগুরেরও কিন্তু অতিরিক্ত শ্বাসাঙ্গ দেখা যায়। ঠিক আছে। হলোজৈবিক পুষ্টির শেষ ধাপটি কি? অপাচ্য খাদ্যের বহিষ্করণ বা শুধু বহিষ্করণ বললেও হবে। এটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের উদাহরণ দাও যা অগ্নাশয় রসে থাকে। তো ট্রিপসিন। ঠিক আছে। বিএমআর এর পুরো নাম হচ্ছে বেসাল মেটাবলিক রেট। ঠিক আছে, বেসাল মেটাবলিক রেট মনে থাকবে। নেক্সট কোশ্চেন দেখো।
এটা সুষম খাদ্যের উদাহরণ দাও। এটা সুষম খাদ্যের উদাহরণ কী আছে? দুধ, এটা সুষম খাদ্য। পিত্ত মানুষের ক্ষুদ্রান্তের কোন অংশে ক্ষরিত হয়? বলছে ডিওডিনাম অংশে ক্ষরিত হয়। কী কারণে চিংড়ির রক্ত নীলাভ হয়? বলছে রক্তে তামা বা কপারযুক্ত হিমোসায়ানিন নামক রঞ্জক থাকার জন্য কিন্তু এরকম রঙটা হয়। একটি প্রাণীর উদাহরণ দাও যার দ্বৈত সংবহন দেখা যায়। বলছে মানুষের কিন্তু দ্বৈত সংবহন দেখা যায়, মানুষ বা যে কোনো স্তন্যপায়ী এবং পাখিদের। মানুষের সংবহন মুক্ত না বদ্ধ? মানুষের বদ্ধ সংবহন দেখা যায়। কপাটিকা থেকে কোন রক্ত পায়? এটা হচ্ছে শিরায়। কপাটিকা কোথায় থাকে? কপাটিকা থাকে কিন্তু তোমার শিরাতে। কপাটিকা কোথায় থাকে? শিরাতে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে যে বামলিন্দ বামনিলয় বামলিন্দ যে বামনিলয় সংযোগস্থলে কোন প্রকার কপাটিকা থাকে? দ্বিপত্র কপাটিকা, দ্বিপত্র কপাটিকা বা মাইট্রাল কপাটিকা থাকে। মুক্ত সংবহন বিশিষ্ট একটি প্রাণীর উদাহরণ দাও। আরশোলা, ঠিক আছে। তরুক্ষীর পাওয়া যায় কোথায়? বট, রবার, পেঁপে, আকন্দ গাছে। ট্যানিন কি বুঝে? উদ্ভিদের নাইট্রোজেনবিহীন যে এক প্রকার রেচন পদার্থর নাম হচ্ছে ট্যানিন। শাল গাছ থেকে, তারপরে কোশ্চেন কী বলছে যে শাল গাছের ছাল থেকে কী পাওয়া যায়? রজন বা ধুনো পাওয়া যায়। শাল গাছের ছাল থেকে কি রজন বা ধুনো পাওয়া যায়। মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচনাঙ্গের নাম কি? বৃক্ক বা কিডনি। মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? বলছে যকৃতে, হচ্ছে যকৃতে উৎপন্ন হয়, ঠিক আছে, যকৃতে। বলছে নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম কি? কুইনাইন, নিকোটিন, মরফিন, এগুলো। যে কোনো একটা লিখলে হবে, তোকে লিখেই দেওয়া যে কোনো একটা লিখলেই হবে। হিল বিক্রিয়া কে আবিষ্কার করেন? আচ্ছা রবিন হিল। হিল বিক্রিয়া কে আবিষ্কার? রবিন হিল। কোন প্রকার জীব সালোকসংশ্লেষে অক্ষম? সমস্ত প্রাণী ও ছত্রাক। সমস্ত প্রাণী ও ছত্রাক কিন্তু সালোকসংশ্লেষে অক্ষম। অর্থাৎ যারা ক্লোরোফিলহীন তারা কেউ কিন্তু সালোকসংশ্লেষ করতে পারে না, ঠিক আছে। তার মানে এখানে দেখো সমস্ত প্রাণী এবং ছত্রাক যারা ক্লোরোফিলবিহীন তারা। বুঝছো কোন প্রকার সালোকসংশ্লেষে O2 উৎপন্ন নির্গত হয় না? ব্যাকটেরিয়া সালোকসংশ্লেষে। কার? ব্যাকটেরিয়া সালোকসংশ্লেষে কিন্তু, বা সালফার ব্যাকটেরিয়া বলা হয় এটাকে। কী বলা হয়? সালফার ব্যাকটেরিয়া। সালোকসংশ্লেষে অংশগ্রহণকারী দুটি কো এনজাইমের নাম লেখো। বলছে NADP প্লাস আর ADP। উদ্ভিদ কর্তৃক গৃহীত জলের কত শতাংশ সালোকসংশ্লেষে ব্যবহৃত হয়? মাত্র 1%, ঠিক আছে। উদ্ভিদের কোন অঙ্গকে সালোকসংশ্লেষের কারখানা বলা হয়? উদ্ভিদের কোন অঙ্গে? পাতাকে বলা হয় সালোকসংশ্লেষের কারখানা, কারণ ওখানে প্রচুর ক্লোরোফিল পাওয়া যায়, ঠিক আছে। তারপরে কোশ্চেন কী বলছে দেখো, তারপরে কোশ্চেন বলছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত একটি উৎসেচকের নাম কি? এটা উৎসেচকের নাম কী হবে? রুবিস্কো। পাকস্থলীর গাত্রে কোন গ্রন্থিকোষ থাকে? বলছে পাকস্থলীর গাত্রে অক্সেন্টিক কোষ আর পেপটিক কোষ ইত্যাদি থাকে, কিন্তু ইত্যাদি পাকগ্রন্থি থাকে। এই সেল কোন কোষ থেকে নির্গত হয়? পাকস্থলীর অক্সিন্টিক বা প্যারাটাইল কোষ থেকে। পেপসিন কোন কোষ থেকে ক্ষরিত হয়? পাকস্থলীর পেপটিক বা চিপ কোষ থেকে। ব্রুনার বর্ণিত গ্রন্থি কোথায় থাকে? ক্ষুদ্রান্তের ডিওডিনামের যে সাবমিউকোস স্তরে থাকে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, গোবলেট কোষ থেকে কী ক্ষরিত হয়? গোবলেট কোষ থেকে মিউকাস ক্ষরিত হয়। যে অরজেন্টাফিন কোষ থেকে কী ক্ষরিত হয়? যে সেরোটোনিন। ব্রুনারের গ্রন্থি থেকে কী ক্ষরিত হয়? ক্ষারীয় মিউকাস বা আন্তরিক কোষ। নেক্সট কী বলছে, খাদ্যের চর্বণ কোথায় পাওয়া যায়? বলছে খাদ্যের চর্বণ মুখগহ্বরে বা দাঁতে, ঠিক আছে। কোথায় হয়? বলছে মুখগহ্বরে বা দাঁতের সাহায্যে বলতে পারো তোমরা। পেরিস্টালসিস চলন কখন দেখা যায়? পেরিস্টালসিস চলন কখন দেখা যায়? বলছে গ্রাসনালীর মধ্য দিয়ে খাদ্যবস্তু পাকস্থলীতে যাওয়ার পর, অর্থাৎ খাদ্য গিলে খাওয়ার পর, এক কথায় খাদ্য গিলে খাওয়ার পর। চর্বণ ও পেরিস্টালসিস কোন ধরনের পরিপাকের উদাহরণ? যান্ত্রিক পরিপাক। উৎসেচকের সাহায্যে খাদ্য পরিপাককে কী বলে? রাসায়নিক পরিপাক বলা হয়। পাকস্থলীতে কী ধরনের খাদ্যের পরিপাক হয়? মূলত প্রোটিন ও সামান্য ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হয়। কার্বোহাইড্রেটের পরিপাক কিন্তু এখানে হয় না, ওকে। নেক্সট কী বলছে, নেক্সট বলছে পাকস্থলীতে প্রোটিন ভঙ্গক উৎসেচককে কী বলে? পেপসিন। শিশুদের ক্ষেত্রে রেনিন বলা হয়। পাকস্থলীতে ফ্যাট ভঙ্গক উৎসেচককে কী বলে? গ্যাস্ট্রিক লাইপেজ। পেপসিন প্রোটিনকে কী নামে কিসে পরিণত করে? পেপটিনে পরিণত করে। রেনিনের উৎস কী? বা শিশুদের পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি, ঠিক আছে। নেক্সট কী বলছে দেখো, নেক্সট আমাদের শূন্যস্থান পূরণ করো। আচ্ছা এখানে কিন্তু একটা তীর চিহ্ন হবে, সেটা কিন্তু আমি টাইপ করার সময়, আমি যখন টাইপ করছিলাম এগুলো, তখন সেটা দিতে পারিনি আর কি, সমস্যা হচ্ছিলো, ওই জন্য এখানে একটা তীর চিহ্ন হবে, ঠিক আছে। তো পাতার নিম্নতাকে বেশি পতন থাকে, দেখো আমি সব শূন্যস্থানগুলো তো আমি আন্ডারলাইন করে দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে আমি আর এগুলো বলছি না।
ঠিক আছে, তোমরা এটা বাড়িতে দেখলেই বুঝতে পারবে, প্রতিটা আন্ডারলাইন আমি করে করে গুছিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, একটু দেখে নেবে বাড়িতে তোমরা, প্রতিটা উত্তর কিন্তু করে দেওয়া আছে এখানে। যেমন একটা কোশ্চেন বলছে যে মানুষের হৃদস্পন্দন মিনিটে 72 বার হয়। ঠিক আছে, সহজ সহজ কোশ্চেন আসে। ঠিক আছে, দেখো সব কিন্তু আমি এখানে গুছিয়ে লিখে দিয়েছি। নেক্সট দেখো তোমরা একটু দেখে নাও। নেক্সট আমাদের কী বলছে, এখানে বেশ অনেকটা আছে, তোমাদের শূন্যস্থান 50টা শূন্যস্থান আছে। তারপরে আছে সত্য মিথ্যা। সত্য মিথ্যায় কী বলছে দেখো, দেখো যেগুলো মিথ্যা সেগুলোর পাশে ব্যাখ্যা করে দেওয়া আছে। যেমন জিনিসটা আমি বলি একটু, বলে যেসব উদ্ভিদ খাদ্য উৎপাদনে সক্ষম তাদের হেটেরোট্রফ বলা হয়, এটা মিথ্যা, কারণ তাদের সর্বজীব অটোট্রফ বলা হয়। ঠিক আছে, তারপর বলছে ইউগ্লিনা সাবে সহনশীল সে প্রাণী সক্ষম প্রাণী, এটা সত্য। এর তাহলে আর অল্টারনেট সেন্টেন্স হয় না, তবে কিছু কিছু সত্যেরও কিন্তু অল্টারনেট সেন্টেন্স তার সে সম্পর্কে দু একটা বাক্য বলে দেওয়া আছে। আর বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো মিথ্যা সেগুলো সত্য যেটা যাবে সেটা লিখে দেওয়া আছে। যেমন বলে যে সালোক সংশ্লেষের সময় অক্সিজেন গ্যাস শোষিত হয়, এটা কিন্তু ভুল। সালোক সংশ্লেষে অক্সিজেন গ্যাস শোষিত হয় না, বলছে CO2 শোষিত হয় এবং অক্সিজেন নির্গত হয়, তাই না? এই ধরনের যে ভুলগুলো সেগুলো কিন্তু আমরা ঠিক করে দেওয়া হয়েছে, টাইপের সময় ঠিক করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যাতে তোমাদের পড়তে অনেক সুবিধা হয়। ঠিক আছে, নেক্সট তোমার দেখো সত্য মিথ্যা ডিমকে সুষম খাদ্য বলা হয়, যে মিথ্যা দুধকে আদর্শ বা সুষম খাদ্য বলা হয়, ডিমে ভিটামিন সি আর ক্যালসিয়ামের অভাব থাকে। ঠিক আছে, এভাবে দেখো মোটামুটি সবই এখানে করে দেওয়া আছে। দু একটা সূত্র দেখো লাস্টে লিখে দেওয়া আছে কিছু না কিছু, দেখে নেবে এগুলো সবটাই। ঠিক আছে, তারপরে দেখো নিচের দিকে কী বলেছে, এই যে একটা সত্য আছে এখানে, এই জায়গাটা একটু বোঝার আছে এই কোশ্চেনটা, যে সাইনোভিয়াল তরল সচল অস্তিত্বনীতে থাকে না, তাহলে কোথায় থাকে? অচল অস্তিত্বনীতে না থাকলে সচল অস্তিত্বনীতে থাকবে। ঠিক আছে, তারপরে দেখো মোটামুটি এই অবধি আছে, মোট এখানে 55টা আছে শর্ট কোশ্চেন সত্য, মানে তোমার এই সত্য মিথ্যা। নেক্সট আমাদের কী আছে, নেক্সট আছে প্রথম জোটের সঙ্গে সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে বলছে। এখানে দেখো আমরা একই রকমভাবে দেখো প্রতিটা আন্ডারলাইন করে করে গুছিয়ে লিখে দিয়েছি, তোমরা একটু বাড়িতে দেখে নেবে। তারপর বৈসাদৃশ্য যেগুলো আছে, এখানে একটা কথা বলি, যেগুলো বৈসাদৃশ্য বা বিসাদৃশ্য সেগুলো আমরা কী করেছি, সেগুলো যেটা উত্তর সেটা তাহলে দেখো আমরা অন্য কালি দিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, যেটা অন্য মানে যেটা আলাদা উত্তর সেটা আমরা অন্য কালিতে লিখে দিয়েছি, এবং বাকিগুলো কেন অন্য কিছুর দলে সেটা দেখো পাশে লিখে দেওয়া আছে। তো এখানে রসের স্রোত হচ্ছে অ্যান্সার হবে, দেখো বাকিগুলো কিসের মধ্যে পড়ছে, বাষ্পীভবন নিয়ন্ত্রণ করে সত্যের মধ্যে পড়ছে। এভাবে কিন্তু গুছিয়ে তোমাদের লিখে দিয়েছি, যাতে তোমাদের পড়তে অনেক সুবিধা হয়। ঠিক আছে, নেক্সট দেখো বলছে অন্তর্গত বিষয়টি খুঁজে বের করো। এখানেও তাই উত্তরটা আমরা একই রকমভাবে আকাশি কালারে করে দিয়েছি উত্তরটা, এবং ওটার যে বাদ বাকিগুলো সবগুলো যে এর অন্তর্গত তার কারণটা এখানে দেখো ব্যাখ্যা করে দিয়েছি। ঠিক আছে, এভাবে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুছিয়ে গুছিয়ে লিখে দেওয়া আছে, তা তোমাদের পড়তে অনেক অনেক সুবিধা করবে। তারপরে বামের স্তম্ভ ডানের স্তম্ভ দেখো সরাসরি উত্তরগুলো পাশে লিখে দেওয়া হয়েছে, যাতে তোমাদের পড়তে অনেক অনেক সুবিধা হয়। ঠিক আছে, চারখানা ছক এখানে করে দেওয়া আছে, তোমাদের বইতে 4টেই ছক আছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অনেক হয়তো ভাবছো এই পিডিএফটা আমরা, এখানে এই উত্তরগুলো করা হয়নি, সরি, তাড়াহুড়োর জন্য এই উত্তরগুলো আর করা হয়নি, তাড়াহুড়োর জন্য আর এগুলো করা হয়নি। ঠিক আছে, এটা তোমরা করে নেবে, লাস্টের ছকটা একটু করে নেবে। ঠিক আছে, বা আমি গ্রুপে দিয়ে দেবো ওখানে। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আমি সেখানে দিয়ে দেবো ওখানে পিডিএফটা, এই পুরো পিডিএফটাই আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে। তোমরা জানো ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তোমরা সেখান থেকে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে। ঠিক আছে, যুক্ত হয়ে গেলে তোমরা কিন্তু এই প্রতিটা উত্তর কিন্তু পেয়ে যাবে, এই প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা সেখানেই পেয়ে যাবে, এই পুরো পিডিএফটা। ঠিক আছে, তোমাদের অনেক উপকার হবে, তোমরা সেটা একটু বাড়িতে যদি প্রিন্ট আউট করে নাও দোকান থেকে, তাহলে কিন্তু তোমরা মোটামুটি খুব সুন্দরভাবে কিন্তু তোমরা এই উত্তরগুলো রেডি করতে পারবে। আশা করি আমার কথা বোঝা গেল। ঠিক আছে, তোমাদের যদি কোনো চ্যাপ্টারে যদি তোমাদের আমাকে উত্তর করে দিতে হয়, আমাকে জাস্ট সেই অনুশীলনীটা ছবি তুলে পাঠিয়ে দেবে। কারণ আমার কাছে সব বই তো থাকে না, আমার কাছে 7টা আছে বলে আমি 7টা করে দিয়েছি। তোমাদের কাছে ওই বইগুলো আছে, তোমরা জাস্ট ওটা ছবি তুলে আমাদের পাঠিয়ে দেবে। ঠিক আছে, তো চলো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের এইবারে তো একটাই মাত্র চ্যাপ্টার পরীক্ষা হবে, আমি সেটা করেও দিলাম, তোমাদের অনেক আশা করি উপকারে লাগবে এটা। ঠিক আছে, তোমরা এটা একটু প্রিন্ট আউট করে নেবে, বেশি টাকা খরচ হবে না। মোট আমাদের 11 পাতা আছে, 33-34 টাকা হয়তো খরচ হতে পারে, ভুল বললাম, বেশি বলে ফেললাম। এই ভিডিওর 3 টাকা নাই, মানে 11 অধিক 12 6 ওই 18-19 20 টাকা খরচ হতে পারে। তোমরা একটু এই চ্যাপ্টারটা এই অনুশীলনীটা একটু প্রিন্ট আউট করে নেবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। ঠিক আছে, আর বড় কোশ্চেনের মধ্যে কোনগুলো করবে সেটাও যদি জানতে চাও, তাহলে আমাদের কমেন্টে লিখো, আমি জানিয়ে দেবো যে বড় কোশ্চেন কোনগুলো করবে তোমাদের এইবারের পরীক্ষার জন্য। ঠিক আছে, সেগুলো আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো। আশা করি বুঝতে অসুবিধা হয়নি আর কারোর। ঠিক আছে, চলো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ক্লাসে। তখন খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।